তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি 388 পৃষ্ঠায় যে দক্ষিণেশ্বরে ঠাকুর কথা বলছেন, মণিলাল প্রভৃতি অনেকে আছেন। ঠাকুর বলছেন যে ওনার অধৈর্য অবস্থা অনেক দিন আগে থেকেই ছিল, এখন হাত ভাঙার পরে বোধহয় একটু সেটা বেড়েছে। তারপরে মাস্টারমশাই এসেছেন খুব ঘেমে, তখন বলছেন তাই ভাবি আমার এসব বাই নয়, তা না হলে ইংলিশ ম্যানেরা এত কষ্ট করে আসে। তারপর বলছেন আমি এইটির জন্য একবার অধৈর্য হই, ওই হাত ভেঙে গেছে, একে দেখাই আবার ওকে দেখাই আর বলি হ্যাঁ গা ভালো হবে কি, রাখাল চটে, আমার অবস্থা বোঝে না, ঠাকুরের বালকের অবস্থা। তারপর বলছেন একবার ভাবি যে রাখালকে সরিয়ে দিলে ভালো, একবার মনে করি এখান থেকে যাক, আবার মাকে বলি মা কোথায় যাবে, কোথায় জ্বলতে পড়তে যাবে। তারপর বলছেন বালকের মতো ধৈর্য অবস্থা আজ বলে নয়, সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম হ্যাঁ গা আমার কি অসুখ করেছে। মানে ঠাকুরের এইগুলো আমাদের দৃষ্টিতে অত বেশি অধৈর্য অবস্থা নয়, কিন্তু ঠাকুরের দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাই আমার অধৈর্য অবস্থা। কারণ ওনার তো মনের এতটুকু এদিক ওদিক হওয়ার জো নেই, যখনই একটু মন হেলতে দুলতে থাকে তখনই উনি সজাগ হয়ে যান। সেই জন্যেই উনি ভাবছেন যে এটা বোধহয় আমার অধৈর্য অবস্থা। তারপর বলছেন তাহলে ঈশ্বরের নিষ্ঠা কই? দেশে যাওয়ার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো, আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ওং তৎসৎ, যেটা খাটে। কিন্তু আচ্ছা এত অধৈর্য আমার মাস্টারের প্রতি। মাস্টারমশাই বলছেন আপনি সর্বদাই সমাধিস্থ ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য একবার অধৈর্য হন। তখন ঠাকুর বলছেন একটু মন কেবল শরীরে, আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে। বলছেন তারপরে এক্সিবিশনের গল্প করছেন, যশোদা কৃষ্ণকে নিয়ে আছে, বড় সুন্দর বাৎসল্য মূর্তি, ঠাকুরের চোখে জল এসে গেছে। মানে কতখানি বাৎসল্য রসে ডুবে আছেন। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কাছে শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়া আছে, তাই কাঁদিতেছেন। মণিলাল বলছেন আপনার অসুখ, না হলে নিয়ে যেতাম। তখন ঠাকুর বলছেন ও সব আমি গেলে সব দেখতে পাবো না, একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাই। যে চিড়িয়াখানা দেখতে গিয়ে সিংহ দর্শন করেই সমাধিস্থ হয়ে গেলুম, ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো, তখন আর অন্য জানোয়ার কে দেখে, সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে একে নিয়ে চলো, আবার বলে না। তারপর ঠাকুর বলছেন জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিলেন। গিয়ে দেখলাম বেশ ভাবটি, ছেলেগুলি বুট পরা, নিজে বললে আমি কাশি যাব, যা বললে তাই শেষে করলে, কাশিতে বাস আর কাশিতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওইরকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো?
মণিলাল বলছেন আজ্ঞা, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। ঠাকুর বলছেন গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করত, সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলালকে ঠাকুর বলছেন তোমার সেই কথাটি এদের বলো তো গা। গল্প একটি, পণ্ডিত নৌকায় যাচ্ছিল, পণ্ডিত জিজ্ঞেস করছে এই শাস্ত্র পড়েছি, ওই যে বেদান্ত শাস্ত্র ষড়দর্শন। একজনকে জিজ্ঞাসা করলে বেদান্ত জানো? সে বললে আজ্ঞা না। তুমি সাংখ্য পতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন, লোকটি চুপ করে বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকো ডুবতে লাগলো। লোকটি বলে পণ্ডিতজি আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন না। সে বললে আমি সাংখ্য পতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। মানে অনেক রকম বুদ্ধি থাকতে পারে। ঠাকুর বলছেন সা চাতুরী চাতুরী, মানে যেই বুদ্ধিতে ভগবানকে লাভ করা যায় সেই বুদ্ধি ঠিক ঠিক বুদ্ধি। অনেক বুদ্ধি থাকে, অনেক রকমের বুদ্ধি থাকতে হবে, কিন্তু যে বুদ্ধিতে মানুষ ভগবানের দিকে এগিয়ে যায় সেই বুদ্ধিটা হচ্ছে ঠিক ঠিক বুদ্ধি। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এটা যে জানতে পেরেছে। আর হচ্ছে মনের একাগ্রতার কথা বলছেন, অর্জুনের লক্ষ্যভেদের কথা বলছেন। আজকে আমরা 390 পৃষ্ঠায় ত্রয়োদশ পরিচ্ছেদ পড়ব। শ্রীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ, নরলীলা। শ্রীরামকৃষ্ণ নিজেও আসনে বসিয়া আছেন, মণিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। ঠাকুরের একদম উচ্চ অবস্থা, যে মানুষ দেহ ধারণ করে তিনি এসেছেন। এখন মানুষ দেহের মধ্যে ভগবানের উপস্থিতিটা ওনার অনেক বেশি বেশি বুঝতে পারছেন। বলছেন নিত্য আর লীলা। নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ, লীলা ঈশ্বর লীলা, দেব লীলা, নরলীলা, জগৎ লীলা। তু সচ্চিদানন্দ বৈষ্ণবচরণের শিক্ষা, ঠাকুরের রামলীলা দর্শন। বৈষ্ণবচরণ বলতো নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে, তখন শুনতুম না, এখন দেখছি ঠিক। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মণিলালের প্রতি ঠাকুর বলছেন ঈশ্বরী মানুষ হয়ে লীলা করছেন, তিনিই মণিমল্লিক হয়েছেন, শিখরা শিক্ষা দেয়। তু সচ্চিদানন্দ। একবার নিজের স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয় মাস্টারের প্রতি, সেদিন সেই গাড়িতে আস্তে আস্তে বাবুরামকে দেখে যেমন হয়েছিল। শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি বলে নৃত্য করেন। আমি সেই। অধ্যাত্মে অর্থাৎ অধ্যাত্ম রামায়ণে ওই কথাই আছে। নারদ বলছেন হে রাম, যত পুরুষ সব তুমি, সীতাই যত স্ত্রীলোক হয়েছেন। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণী এইসব মানুষের রূপ ধরে রয়েছেন। সকল আসল নকল সমান বোধ হলো। কুমারী করে কেন? কুমারী পূজা করে কেন? বলছেন স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ, সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কেন অশোকে ঠাকুর অধৈর্য? ঠাকুরের বালক ও ভক্তের অবস্থা মাস্টারের প্রতি। কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে। বালকের সব নির্ভর মায়ের উপর। দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোঁদল করতে করতে বলে আমি মাকে বলে দিব, মাই সব। ঠাকুর মাকে বকলমা দিয়েছেন।
মা রাধাবাজারে সুরেন্দ্র কর্তৃক ফটো ছবি তোলানো 1881। রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাওয়ার কথা ছিল। কেশব সেন আর সব আসবে শুনেছিলুম। ওটা কত কথা বলবো বলে ঠিক করেছিলাম। রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি, আমি আর কি বলবো। পূর্ব কথা। কুয়ার সিং, রামলালের মা কুমারী পূজা। আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আমাকে দেখে বড়, বলে আমার আবার রোগ। কুয়ার সিং বললে, তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে? তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে? আমার স্বভাবেই আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা কবেন, সেই কথাই কথা। সরস্বতীর জ্ঞানের একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছেন, তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফচকেমি করি। জ্ঞানীর অবস্থায় রাখলে উটি হতো না। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্র তাকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন, দুষ্ট লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তাঁরই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। আবার মাঘ অর্থাৎ ভক্তদের আমাদের মা পায়ে হাত বুলায় দেয়, তারপর আমি আবার নমস্কার করি। ঠাকুরের কি সুন্দর উচ্চ ভাব। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো। হৃদয়ে থাকলে পায়ে হাত দেয় কি? কারুকে পা ছুঁতে দিত না। এই অবস্থায় রেখেছে বললে নমস্কার ফিরুতে হয়। দেখো, দুষ্ট লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই। তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুর সেবা লাগবে। এইখান থেকে আমরা কিন্তু জানতে পারবো যে তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুর সেবায় লাগবে। মা বলছেন যে তুলসী খুব শুদ্ধ বাবা, খাবারে ঠাকুরকে নিবেদনের আগে তুলসী দিলে খাবার শুদ্ধ হয়। মা যখন সকাল থেকে উপোস থাকতেন, তারপরে যখন ঠাকুরকে ভোগ নিবেদন করে নিজে কিছু খাবার আগে একটা তুলসী আর একটা বেলপাতা নিয়ে খেয়ে তারপরে খেতেন। যাক, ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।